ওকে দেখো এবার লেটস সে আমার কাছে একটা গ্রাফ দিলাম আমি অফ কি কোয়ান্টিটি দিতে পারি ওকে লেটস সে যেটা অলরেডি দেখে ফেলছি সেরকম একটা কোয়ান্টিটি যাচ্ছিলাম লেটস সে উই গো উইথ ফোর্স এগেইনস্ট এক্সটেনশন গাইজ হুকস লতে কিন্তু অলরেডি আমরা দেখে ফেলছি আমার গ্রাফের শেপ এরকম আসছে এখন যদি বলি আমি এই গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে কি দেয় খুবই ইজি কিন্তু আমরা জানি অ্যাকচুয়ালি এটা তো তোমার আইজিসিএসসি এটা তো তুমি শিখো নাই ওকে হাউ অ্যাবাউট দিস আমি যদি এফ এগেইনস্ট এর গ্রাফ দেখি ফোর্স এগেইনস্ট অ্যাক্সেলারেশন গ্যাস হোয়াট গাইস ফোর্স এগেইনস্ট অ্যাক্সেলারেশনের এই গ্রেডিয়েন্টটা আমাকে কি দিবে ক্যান ইউ গ্যাস খুব ইজি যখনই কোনো গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে কোন কোয়ান্টিটি দেয় ল্যাঙ্গুয়েজটা খেয়াল করো গ্রেডিয়েন্ট আমাকে কোন কোয়ান্টিটি দেয় সেটা যদি বের করতে বলে অল ইউ ডু ইজ জাস্ট ডিভাইড দ্য ওয়াই অ্যাক্সিস বাই এক্স অ্যাক্সিস এফ বাই এ তুমি বলবা ওয়েট আ সেকেন্ড এফ বাই এ আমাকে কোন কোয়ান্টিটি দেয় আমি তো জানি না হাউ অ্যাবাউট দিস এফ ইকুয়ালস এম এ রিকল করে একটু এখান থেকে এম কে সাবজেক্ট বানাও দেয়ারফর এম কি হবে এফ বাই এ এবার কি বুঝতে পারছো এভরিওয়ান Yes, sir. Yes. So with this idea in mind, with exactly this idea in mind, if I have a graph of voltage if I have a graph of voltage against current and if I have a straight line to the origin, right? তাহলে এইটার gradient আমাকে কি দিবে কিভাবে বের করব I just taught you all যে divide the y axis by x axis just v divided by I therefore তুমি যদি ইকুয়েশনটা রিকল করো v equals to ir এখান থেকে r কে সাবজেক্ট বানাই r will be equals to v by I therefore এই গ্রাফের গ্রেডিয়েন্ট তুমি পুরাটা নিতে পারো you can take the whole graph I hope you all remember guys একদম আমাদের প্রথম দিকের টপিক থেকে we had discussed যে gradient মানে কি gradient মানে কি change in y axis by change in x axis মনে পড়তেছে everyone so this is Yes, change in sir. y axis divided by change in x axis এই gradient বের করলে what do we get the resistance তো এখান থেকে আমাদের take home point হলো the gradient of voltage against time graph gives us the resistance but wait a second যেহেতু I repeat the gradient of the voltage against time graph যেহেতু voltage against time graph এর gradient আমাকে resistance দিচ্ছে ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবা প্লিজ যেহেতু it's a straight line হইলে আমার রেজিস্ট্যান্সটাও কি থাকবে constant guys did you understand this part Yes, sir. যে straight line এর we all know this is nothing new যে straight line এর gradient সবসময় constant থাকে guys do you all remember guys তোমাদের attendance নাও হচ্ছে please switch on your cameras everyone please camera switch on করো everyone must switch on their cameras guys attendance নাও পর্যন্ত সবাই ক্যামেরা সুইচ অন রাখো attendance নাও হলে you can switch it off no problem
Done? গাইজ আমি আবারও বলতেছি, যাদের ক্যামেরা অফ থাকবে তাদের কিন্তু অ্যাটেন্ডেন্স পাবো না। Everyone, please keep your camera switched on. Okay, done. এখন বন্ধ করে দিতে পারো। Guys, if you want, you can switch off your camera now. Okay. Next দেখি। So the gradient of the VI graph gives the resistance. মাত্র যেটা দেখলাম, VI গ্রাফের gradient আমাকে দেয় resistance. আমরা সবসময় জানি a straight line always has a constant gradient. এটা আমরা একদম day 1 থেকে দেখে আসছি। যদি আমার straight line graph হয়, we all know যে straight line গ্রাফের gradient সবসময় constant হয়। তাহলে আমার যদি VI গ্রাফটা এরকম স্ট্রেইট থাকে, আই ক্যান কনক্লুড যে আমার রেজিস্ট্যান্সও কনস্ট্যান্ট। বাট নেক্সটে আসি, এই যে এখন থেকে ভেজাল স্টার্ট হবে। যদি কোনো কারণে কনস্ট্যান্ট রাখে, কিভাবে কনস্ট্যান্ট রাখি রেজিস্ট্যান্সটা? বাই কিপিং দ্য টেম্পারেচার কনস্ট্যান্ট। আরেক লেয়ার নিচে যদি যাই, টেম্পারেচার কনস্ট্যান্ট কিভাবে রাখি? ইউজিং এই ওয়াটার বাথ। কিন্তু হোয়াট ইফ দ্য টেম্পারেচার ডাজ নট রিমেইন কনস্ট্যান্ট? টেম্পারেচার কনস্ট্যান্ট না থাকলে আমার রেজিস্ট্যান্সও কনস্ট্যান্ট থাকবে না। রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট না থাকলে VI গ্রাফ আর যাই হোক will not be a straight line, it will be a curved line, just like this. If the conductor does not obey Ohm's law, the VI graph would look like the one on the left. এই যে যদি Ohm's law obey না করে তখন গ্রাফটা হবে কার্ভড। যদি এক্সামে জিজ্ঞেস করে, যেটা অলরেডি অনেকবার জিজ্ঞেস করছে, why is the graph curved, 3 মার্ক যদি দিয়ে দেয়, যদিও 3 মার্ক আসে নাই কখনো, ম্যাক্সিমাম 2 মার্কের আসে এই কোশ্চেনটা, কি অ্যান্সার দিবা গাইস? ক্যান এনিওয়ান টেল মি why is the graph curved? Anyone? Because the resistance is not constant, Yes, but absolutely right. without us. Yes, absolutely right, 100%. একদম দুইটা পয়েন্ট পারফেক্টলি প্লেসড। পয়েন্ট দুটো হলো, স্ট্রেইট কখন হয়? যখন আমার রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকে। স্ট্রেইট না মানেই কি? রেজিস্ট্যান্স ইজ নট কনস্ট্যান্ট। আর রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট না হওয়ার মেইন রিজন কি হতে পারে? যে আমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট না। গাইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার এই পার্টটা? Yes, sir. ওকে, গ্রেট। তাহলে আজকে আমরা ক্যালকুলেশনসে চলে যাব। দেখি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন ইন ক্যালকুলেশন ইজ V equals to IR. আমাদের যত ক্যালকুলেশন, ইট উইল বি বেসড অন দিস কনসেপ্ট, V equals to IR এর উপর বেস করা, which has been derived from Ohm's law, যেটা অলরেডি দেখছি আমরা। সিরিজ সার্কিটে দেখি একটু। ইন আ সিরিজ সার্কিট, the total resistance is given by the sum of the individual resistances. Please মাথায় রাখবা, সিরিজ সার্কিট, as in when it comes to a series circuit, total resistance is given by the sum of the individual resistances. The total current in a series circuit is also called the circuit current, which remains the same through all components connected in series. এগুলো আমরা সিমুলেশন থেকে অলরেডি দেখে ফেলছি। I don't think এগুলো আমার আবার ডিসকাস করতে হবে। I can directly move on to the questions. আজকে আমরা একটু বইয়ের কোয়েশ্চেন্স গুলো একটু সলভ করব। গাইস নোটিস করি। এটা অলরেডি দেখছি আমরা। We have already seen series and parallel. I want to go to the calculation. Okay, সবাই দেখো। In a series circuit, the current is the same in all parts. আচ্ছা, in all parts টার্মটা খুব লুজলি ওয়ার্ডেড। মোর টেকনিক্যাল টার্ম ইন্ট্রোডিউস করলে in all parts এর জায়গায় কোনটা লেখা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে বলতে পারবা গাইস? Components. Through all the components, the current remains same through all the Through all. components. Exactly.
তারপরে we have a completely different topic dedicated to switches. কোন সুইচ অন অফ করলে কি হয় না হয়। Of course we'll look at switches, definitely সুইচ দেখবো। আমরা রেডি করে রাখছি লেকচার সুইচ নিয়ে, কিন্তু আগে আমি একটু ক্যালকুলেশনটা করে নিই। Okay, how about we start with this one? Guys, example 2টা দেখো, 1টা বেশি ইজি, এটা দেখে টাইম ওয়েস্ট করার দরকার নাই। Let's start with 2. You can clearly see this is a series circuit. Everyone notice very closely. The circuit on the right, this one, contains a 12-volt battery and 2 resistors connected in series. আচ্ছা, দুটো রেজিস্টার connected in series. কি বলছে বের করতে? The current in each resistor, এক একটা রেজিস্টারের ভিতর দিয়ে কারেন্ট বের করতে বলছে। আচ্ছা গাইস, এক একটার ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো করবে, পুরা সার্কিটেও কি আমার সেই কারেন্ট ফ্লো করবে না? গাইস দেখো তো প্লিজ, একটার ভিতর দিয়ে যে ফ্লো করবে পুরা সার্কিট দিয়েও কিন্তু সেম কারেন্ট ফ্লো করবে, মিনিং what we are looking for is the total current. So in order to find out the total current, I need the total resistance, and I just showed you here. যদিও just theory, এখন এটা প্র্যাকটিক্যালি দেখতে হবে যে when it comes to series circuit, total resistance বের করেটা কিভাবে everyone? How exactly do we find out the total resistance in a series circuit? কিভাবে বের করে? By just adding up both the resistance. Exactly. তাহলে আমার যদি এই total resistance বের করতে হয়, what is it that I'll have to do? I'll have to add up 4 plus 2. Exactly. তাহলে RT মানে কি বলতে পারবা? Total resistance. Total resistance হবে হলো 4 plus 2, that makes it 6. 6. Okay, আমি resistance পেলাম। এখন আমি যদি total voltage বলি, এই পুরা সার্কিটে total voltage you can see কত ভোল্ট? 12 volt. Exactly. এখন তোমাকে আমি আবার one last time বলছি যে যতবার সেটা সিরিজ হোক আর প্যারালাল doesn't matter, যতবার সার্কিটসে কোনো ক্যালকুলেশনের কনসেপ্ট আসবে, I just have one and one equation to recall, and that equation is V equals IR. V equals IR আমি সামন করলাম। এখন এই ভোল্টেজটা হলো টোটাল ভোল্টেজ, এই টোটাল কারেন্ট বের করতে হবে, টোটাল রেজিস্ট্যান্স আমি অলরেডি বের করে ফেলছি। টিটি দিতে ভালো লাগতেছে না, তাহলে লেট মি জাস্ট মেক I the subject of the equation, আমাকে কারেন্ট যেহেতু বের করতে বলছে। I, you know, এই আইটা হলো আমার টোটাল কারেন্ট because you are using total voltage and total resistance. I equals to কি হবে তাহলে? V by R. V হলো 12 divided by R এর ভ্যালু কত? 6. কত দিবে আমাকে? Sir, 2 ampere. 2 বলছো, খুবই ভালো কথা, কিন্তু Ampere, সব সময় ইউনিট বলতে হবে। অলওয়েজ গিভ দ্য ইউনিট। 2 ইউনিট হলো আমার অ্যাম্পিয়ার। গাইস, সবার কি ক্লিয়ার এই পার্টটা পুরোপুরি? Yes, sir. Yes, ওকে, sir. তারপরে দেখি, তারপরের পার্টটা ইজি আই উঠছে। নেক্সট পার্টে দেখি আমরা। এই যে কারেন্ট 2 অ্যাম্পিয়ার কারেন্ট, এখানেও 2 অ্যাম্পিয়ার, এখানেও আমার 2 অ্যাম্পিয়ার, এর ভিতর দিয়েও 2, এর ভিতর দিয়েও 2, বেরো হবে 2 অ্যাম্পিয়ার। and that's exactly how current behaves in a series circuit. সব পয়েন্টে, সব জায়গায় আমার কারেন্টের ভ্যালু সেম থাকবে as long as it says series circuit. Okay, great. এখন আমাকে ইন্ডিভিজুয়াল গুলার এই যে ভোল্টেজ অ্যাক্রস এই রেজিস্টার বের করতে বলছে। ওরটা যদি আসি, ওর ভোল্টেজ গাইজ ওই একই জিনিস ঘুরে ফিরে একই জিনিস, মাঝে মধ্যে আমারই বিরক্ত লেগে যায় যে একই জিনিস এতবার দেখাতে। ভোল্টেজ বের করতে বলছে না, গ্যাস হোয়াট, কোন ইকুয়েশন ইউজ করতে হবে? আবার দ্য সেম V ইকুয়েশন, equals IR. V equals to IR. এক্স্যাক্টলি। তাহলে এই v হবে হলো ইকুয়ালস টু, দেখো তো ঠিক তার আগের পার্টে ইউ হ্যাভ ফাউন্ড আউট দ্য কারেন্ট কিন্তু অলরেডি বের করে ফেলছো, as in I, v equals to I বের করে ফেলছো, আর আরটা কি? এই যে 2। ও I এর ভ্যালু তো জানি, এক্স্যাক্টলি, I এর ভ্যালু তো জানি 2 I into R, R এর ভ্যালু জানি 2। we know 2 into 2 কত হয়? 4.
4 volts. volt. এক্স্যাক্টলি 2 into 2 দেয় আমাকে 4 ভোল্ট 4 ভোল্ট ফাইন নাও লেটস মুভ অন টু দিস ওয়ান এই ভিতে যদি আসি আমি তাহলে ভি স্যার এটা হবে 8 ভোল্ট। exactly v equals to I এর value same 2 but this time resistance কিন্তু আমার 4 2 into 4 gives me 8 exactly right 8 এখন you must be wondering আমার একটু ইচ্ছা হচ্ছে চেক করতে যে এই যে আমি যে ক্যালকুলেশনটা করলাম এটা কি রাইট নাকি রং it's very easy to figure out guys whether the calculation you have done is right or wrong can you identify guys কিভাবে figure out করতে পারি আমার যে ক্যালকুলেশনটা করলাম সেটা রাইট নাকি রং anyone Add up the Sir, by voltage adding up the individual voltage together. exactly when you add them up individual component গুলার across এ ভোল্টেজটা তুমি add up করলে যদি তোমার ক্যালকুলেশন ঠিক থাকে you will always get the EMF 4 plus 8 কত হয় guys 12 আর আমার সার্কিটের EMF কত 12 তার মানে the calculation is right guys সবাই বুঝতে পারছো everyone Yes, sir. এই যে ক্যালকুলেশন দেখো এই যে আগের A পার্টের হলো যে 6 A পার্টের অ্যানসার 6 আর পার্ট B এর অ্যানসার হলো সরি A পার্ট বলতেছি A 2 অ্যাম্পিয়ার যে 2 অ্যাম্পিয়ার পার্ট B তে একটা 4 একটা 8 এই তো নেক্সটে চলে যাই গাইজ আই রিয়েলি হোপ কারো কোনো জায়গায় প্রবলেম হচ্ছে না কোনো রকম কনফিউশন হলে প্লিজ আমাকে জিজ্ঞেস করো প্লিজ আস্ক মি রাইট অ্যাওয়ে আচ্ছা একটু এটার দিকে দেখাই experiment to investigate how current varies with voltage for different components current voltageর সাথে কিভাবে vary করে for different components guess what এটা অলরেডি আমরা এই জায়গায় এই সার্কিটটা দেখো আর বইতে যে সার্কিট দিল do you see any difference none একদম 100% সেম সার্কিট একটা ভ্যারিয়েবল রেজিস্টার আছে পাওয়ার সাপ্লাই আছে একটা ওয়্যার নিলাম নিয়ে আমি ভ্যারিয়েবল রেজিস্টার দিয়ে রেজিস্ট্যান্স চেঞ্জ করলাম তাহলে ওয়্যারের অ্যাক্রস এর ভোল্টেজ আর ওয়্যারের ভেতর দিয়ে কারেন্ট আমার চেঞ্জ হয়ে যাবে সেই চেঞ্জড ভ্যালুটাই আমি গ্রাফে প্লট করলাম আর যদি আমার টেম্পারেচারের রেজিস্ট্যান্স আমি কনস্ট্যান্ট রাখতে পারি this will be the shape of the graph straight line through the origin meaning current and voltage are directly proportional to one another তাহলে we can jump to a conclusion actually guys the conclusion would be এই গ্রাফ যদি পাই এই পিস অফ ওয়্যারের জন্য what can we say this piece of wire obeys বলতে পারবা সেন্টেন্সটা কি হবে করে একটা ল হবে করে what is the name of the law guys Ohm's law absolutely right so this Ohm's piece of law? wire yes absolutely right this piece of wire obeys Ohm's law correct নেক্সট দেখি আচ্ছা ইউজিং রেজিস্ট্যান্সটা না আরেকটু পরে দেখবো আমরা যেহেতু আমাদের এখানে সুইচেস নিয়ে একটা টপিক বাকি আছে আমরা একটু সুইচটা দেখে আসি ঠিক আছে নাকি আরো কিছু ক্যালকুলেশন করবো গাইজ মাত্র একটা করলাম আমি আরো কিছু কোশ্চেন দেই ওটা তোমরা সলভ করো এখন হাউ অ্যাবাউট দ্যাট গাইজ হ্যালো Okay, ঠিক আছে তার কারণ বইতে তো দেখলাম বইতে তো এনাফ কোয়েশ্চেন্স নাই বুঝছো জাস্ট স যে বইতে আচ্ছা এন্ড অফ চ্যাপ্টার একটু দেখি এন্ড অফ চ্যাপ্টারে এনাফ আছে নাকি এখন যতটুকু দেখলাম দ্যাট ইজ নট রিয়েলি ইনাফ ক্যালকুলেশনস গুলোর জন্য নাই আর কিছু নাই আমাদের বের করতে হবে ইটস ফাইন আমি দিয়ে দিচ্ছি একটা কোয়েশ্চেন দিব এটা সলভ করো জাস্ট ওয়ান একটা তো আমি করে দেখাই দিলাম এটা একটু ট্রিকি ডেফিনেটলি আমি যেহেতু করতে দিচ্ছি একটু তো ট্রিকি হবেই বাট এমনও ট্রিকি না যে তুমি পারবা না দেখো আমি একটা
ব্যাটারি নিলাম 12 ভোল্টের। তারপর একটা সার্কিট কনস্ট্রাক্ট করলাম। সার্কিটটা একটু অন্যরকম। সার্কিটটা দিয়ে I'll ask you a few things. গাইস কপি করতেছো? কপি করে রাখো, কপিতে করতে হবে তো। টপিকের নাম দাও সিরিজ প্যারালাল সার্কিট ক্যালকুলেশন। সিরিজ প্যারালাল সার্কিট কম্বিনেশন, সরি ক্যালকুলেশন, সিরিজ প্যারালাল সার্কিট ক্যালকুলেশন। ওকে দেখো, এটা একটু ইনকমপ্লিট লাগতেছে, এই জায়গাটা একটু কমপ্লিট করে দেই। ওকে, এখন লেটস মুভ অন টু ভ্যালুস। আমি দিলাম এটা দিলাম আমি 100 ওহম। প্লিজ কেয়ারফুলি দেখো গাইস, দিস ইজ 100 ohm resistor. This is on the other hand 200 ohm resistor. এটাও ধরলাম 200। ওকে গাইস, একটু চিন্তা করে আমাকে অ্যান্সার দিতে পারবা? এই যে তুমি মাত্র যা দেখতেছো বোর্ডে, এটা কি একটা সিরিজ সার্কিট নাকি প্যারালাল সার্কিট? টেক ইউর টাইম, নট ইন আ রাশ, কোনো তাড়াহুড়ো নাই, একটু চিন্তা করে অ্যান্সার দাও। Both parallel. Series parallel দুইটাই। Correct, absolutely right. It's a combination circuit, combination of both series and parallel. তাহলে আমাকে যদি তোমাকে ডেসক্রাইব করতে বলে কোন ওরিয়েন্টেশনে এই তিনজন কানেক্টেড, তুমি কি লিখবা? What would be your response? বলতে পারবা? একটু ট্রাই করো, কঠিন কিছু না। স্যার এটা হবে না যে they are both connected as series and parallel? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি যেই সেন্টেন্সটা দিলা বা তুমি যে স্টেটমেন্টটা দিলা একটু জেনারিক হয়ে যায়। জেনারিক এই সেন্সে যে এটার ভিতর সিরিজও আছে প্যারালালও আছে। মাই কোয়েশ্চেন ইজ কে কার সাথে সিরিজে আর কে কার সাথে প্যারালালে, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। তুমি যেটা বলছো 100% রাইট, কিন্তু সেটা অন দ্য সারফেস। কিন্তু আমি যদি একটু ডেপথে যেয়ে জিজ্ঞেস করি যে সিরিজ আর প্যারালাল মিক্সচার, আই গেট ইট, কিন্তু কার সাথে কে সিরিজে আর কার সাথে কে প্যারালালে, স্যার সেটা যদি আমি যে জিজ্ঞেস করি। 200 ওম যেটা স্যার ওটা হ্যাঁ। প্যারালালি কানেক্টেড, আর 100 ওম যেটা ওইটা কানেক্টেড ইন আ সিরিজ সার্কিট। কারেক্ট, অ্যাবসলিউটলি রাইট। সো এটাকে কিভাবে বলা যেতে পারে খেয়াল করে দেখো। আমি বলতে পারি যে এই 200 দুইটা দে আর কানেক্টেড ইন প্যারালাল। আই রিপিট, এই 200 দুইটা দে আর কানেক্টেড ইন প্যারালাল, আর এই 200 গুলার সাথে এই 100টা কানেক্টেড ইন সিরিজ। অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, এখন ওয়ান এট আ টাইম। আমি যদি তোমাকে বলি হুম একটা সেকেন্ড দাও।
আমি একটা জিরো কমাই দিই, তাহলে ক্যালকুলেশনটা তোমার জন্য ইজিয়ার হবে। নাথিং টু ডু উইথ মি। একটা জিরো যদি আমি কমাই দিই, আর একটা জিরো দিচ্ছি আর সব চলে যাচ্ছে, হলো কিছু? রেখে দিই আমি 10 ওহম, সব সেম। এটা আমার 200 ছিল, জাস্ট একটা জিরো কমাই দিলাম, মানে অনেক ছোট ছোট ভ্যালুজ হয়ে যায়। 20 ওহম, আর ওকে দিলাম আমি 20 ওহম। ফাইন। এই কারেন্টের ভ্যালু আমি দিলাম, র্যান্ডমলি দেওয়া যাবে না, ক্যালকুলেট করে বলতেছি। দিস ইজ লেটস সে 0.6 অ্যাম্পিয়ার। গাইস নোটিস ভেরি ক্লোজলি, এটার ভ্যালু হলো 0.6 অ্যাম্পিয়ার। দেখো, এটা যদি 0.6 অ্যাম্পিয়ার হয়, ওকে, এর ভিতর দিয়ে কত যাচ্ছে বলতে পারবা? এই 10 ওহমটার ভিতর দিয়ে কারেন্টের ভ্যালু কত হবে? একটু চিন্তা করে বলো। 0.6. রাইট, Sir, 0.6 রাইট, অ্যাবসলিউটলি রাইট, 0.6। কিন্তু কারেন্টটা স্প্লিট হয়ে যাবে, ইন আদার ওয়ার্ডস কারেন্টটা ডিভাইড হয়ে যাবে একটা পয়েন্টে এসে। আমি লাস্ট ক্লাসে অনেকবার এটা রিপিট করছি তোমাদের কাছে গাইস, এন্ড দ্য নেম অফ দ্যাট পয়েন্ট স্টার্টস উইথ দ্য ওয়ার্ড জে। ক্যান ইউ আইডেন্টিফাই? Junction, sir. Absolutely right, very good, very good, very good, absolutely right. That's what we call a junction. তো আমি যদি এই পয়েন্টটা কনসিডার করি, this would be my junction. So is this point. আচ্ছা, so 0.6 আসতেছে, এর ভিতর দিয়েও 0.6, no issues there. এই পয়েন্টে এসে it gets divided. কিন্তু যেহেতু এই দুই ব্রাঞ্চেই সেম রেজিস্ট্যান্স আছে, ডিভিশনটা কারেন্টের কিভাবে হবে বলতে পারবা? What type of division will be there? কিরকম ডিভিশন? 0.6 divided Sir, by 2. equal. equal হবে না? হ্যাঁ, ইকুয়াল হলে এই ব্রাঞ্চে কত যাবে আর এই ব্রাঞ্চে কত যাবে বলতে পারবা? 0.3 each. এক্স্যাক্টলি, Sir, অ্যাবসলিউটলি রাইট, 0.3. রাইট। এই ব্রাঞ্চে যাবে আমার 0.3, এই ব্রাঞ্চেও যাবে আমার 0.3 অ্যাম্পিয়ার। গাইস অ্যাবসলিউটলি ক্লিয়ার এত পর্যন্ত মাত্র যা দেখলাম? ওকে, Yes. নাও লেটস মুভ অন। গাইস ডায়াগ্রামটা কপি করে নাও তো, সবাই ডায়াগ্রামটা কপি করে নাও, এতটুকু পর্যন্ত ডায়াগ্রাম কপি করে নাও। Sir, জি স্যার। sir, junction টা কোথায় এখানে? এই যে আইডেন্টিফাই করলাম পয়েন্ট দিয়ে, আমি আরেকটা কালার ইউজ করব, লেটস ইউজ দ্য ব্লু কালার। দিস ইজ দ্য জাংশন। এক্সকিউজ মি, দেখছো? Yes, sir. এই যে দিস ইজ দ্য জাংশন, তুমি লাস্ট ক্লাস করছিলা? এই যে দিস ইজ মাই জাংশন। Yes, sir. এটা একটু কপি করে নাও তাড়াতাড়ি, তারপর বলতেছি। করছো সবাই? শেষ? হ্যালো, Yes, sir. ওকে ওকে, গ্রেট। তবে শোনো, পার্ট এ তে যাও, পার্ট এ তে লিখো একটু, ক্যালকুলেট the voltage across the 10 ohm resistor. Calculate the voltage across the 10 ohm resistor.
স্যার কোয়েশ্চেনটা একটু আরেকবার বলবেন। পার্ট এ আমি কোশ্চেন কি লিখে দিব? না জি স্যার, স্যার, ভালো। প্লিজ স্যার। দেখছো? গাইস বেশি ইজি। বলো তো কত আসে? 7.2 volt. কত স্যার? 7.2 volt. 10 ভোল্ট 10 ওহমের অ্যাক্রসে হয় নাই স্যার? 6 ভোল্ট। 6 ভোল্ট এক্স্যাক্টলি 6 ভোল্ট। কেন? একই জিনিস তো স্যার, দেখো এভরি সিঙ্গেল টাইম তোমার ঘুরে ফিরে তো একই জিনিস। দেখো ইকুয়েশনটা কি হবে? V ইকুয়ালস I R। স্যার therefore জি স্যার বলেন। 10 into 0.6 করবো না? এক্স্যাক্টলি I এর ভ্যালু কত? 0.6 ইনটু R এর ভ্যালু কত? 10। 0.6 into 10 কত হয়? 6 ভোল্ট। এই তো, এবার ক্লিয়ার? Yes, sir. আমি Okay. না ভুলে 12 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলেছি। হ্যাঁ এই তো, খুবই সিম্পল। এখন একটু প্র্যাকটিস না করলে দেখবা যে যতই ইজি হোক কোনো লাভ নাই, এক্সামে যে মিস্টেক করতেছো। এটা শেষ করো, তারপর বলতেছি নেক্সট একটা। স্যার একটা কোয়েশ্চেন আছে স্যার। বলো না প্লিজ। স্যার এই যে আপনি যে স্যার মানে কারেন্টটা দিয়েছেন স্যার, এটা কি করাই থাকবে স্যার, নাকি আমাদের ফিগার আউট করে বের করতে হবে স্যার কারেন্টটা 0.6 এই অ্যাম্পিয়ার? সার্কিট যদি হয়, আমি এক্সপ্লেন করতেছি, গুড কোয়েশ্চেন দো। এই সার্কিট যদি হয় তখন তোমাকে দিয়ে দিবে, বিকজ এই সার্কিটে তো প্যারালালও আছে। প্যারালাল সার্কিটের ক্যালকুলেশন, রেজিস্ট্যান্স ক্যালকুলেশন আমাদের সিলেবাসে নাই। বুঝছো কি বললাম? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এই জন্য দিয়ে দিবে। যদি এই সার্কিট হয় তখন দিয়ে দিবে। হ্যাঁ, কিন্তু এই 0.3 হয়তো বা দিবে না। নো, এত এত আবার লাভ নাই। 0.6 এখানে দিতে পারে, কিন্তু তোমার জাংশনের আইডিয়া ইউজ করে ইউ হ্যাভ টু ফিগার আউট যে এখানে কত যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে ওকে, তারপর আসি পার্ট এ গেল, এবার পার্ট বি তে যাই। পার্ট এ কপি করছিল সবাই? ইয়েস স্যার। ওকে, পার্ট বি তে আসো। পার্ট বি এর কোশ্চেন হলো, ল্যাঙ্গুয়েজটা খেয়াল করো তো একটু। আমি বলছি ক্যালকুলেট দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য 10, হ্যাঁ দা হবে 20 ওহম রেজিস্টার্স। দা স্যার 6 ভোল্টেজ ভোল্ট। 6 ভোল্ট। জি স্যার। প্রিটি ইজি অ্যাকচুয়ালি গাইস। এটা না একটু ডায়াগ্রামে দেখলে আমার মনে হয় তোমার জন্য ইজিয়ার হবে বোঝা। গাইস খুব কেয়ারফুলি একটু শুনবা আমার কথা প্লিজ। এভরিওয়ান প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি। প্লিজ শুনো আমার কথা। আমি বলছি ক্যালকুলেট দা ভোল্টেজ, দা ভোল্টেজেস বলি নাই কিন্তু, দা ভোল্টেজ। কয়টা ভোল্টেজ? একটা ভোল্টেজ। তোমার কি প্রবলেম হচ্ছে কোনো? 6 ভোল্টসই থাকবে। প্লিজ দেখো, ক্যালকুলেট দা ভোল্টেজ মানে একটা ভোল্টেজ অ্যাক্রস দ্য 20 ওহম, কিন্তু আবার রেজিস্টার্স বলছে। তার মানে কি দুইটা রেজিস্টারের অ্যাক্রসেই ভোল্টেজের ভ্যালু কিন্তু সেম। হাউ ডাজ দ্যাট ওয়ার্ক গাইজ? দুইটা ইসের অ্যাক্রসে, রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজের ভ্যালু বলতেছে সেম। এটা লজিক কি? ক্যান ইউ অ্যানসার মি গাইজ? কি মনে হয় এটার অ্যান্সার কি হবে, বা এটা লজিক কি হবে? বিকজ ওরা দুজনেই কি ওরিয়েন্টেশনে কানেক্টেড দেখো তো একটু। How are they both connected? স্যার প্যারালাল। Parallel. And what is it that we have learned up until now about parallel circuits? Parallel circuit এ আমার The voltage constant same. থাকে, voltage constant থাকে, exactly. হ্যাঁ, So constant. it's pretty easy. কিভাবে আমি এভাবে বলতেছি দেখো, 12 ভোল্ট আমার টোটাল, রাইট? 12 ভোল্ট হলো আমার টোটাল। এই টোটাল থেকে ও পাচ্ছে, কিভাবে মার্ক করতে হয় দেখো একটু। 6 ভোল্ট ও পেলো আমার 6 ভোল্ট, যেটা আমি পার্ট এ তে বের করলাম। 6 ভোল্ট যদি ও পায়, বাকি থাকে আর কত? 12 থেকে 6 ও নিয়ে গেল, বাকি থাকে আর 6। তাহলে ওরা স্যার আরো দুইজন 6 মিলে, থাকে। এক্স্যাক্টলি ওরা দুইজন মিলে 6 পাবে। সো এটাকে তুমি এইভাবেও দিতে পারো 6 ভোল্ট, অ্যাবসলিউটলি ফাইন। স্যার এভাবে তাহলে তো দিতে ঠিক পারো, আছে।
হ্যাঁ অফকোর্স কখন বলছি ঠিক নাই, অফকোর্স ঠিক ছিল। দেখো তো গাইস, সবার ক্লিয়ার নাকি এই পার্টটা? 6 ভোল্টের পার্ট কি সবার ক্লিয়ার? অ্যাবসলিউটলি Yes, Yes, sir. sir. No, sir. গ্রেট। Sir, আমার problem হচ্ছে বুঝতে। কোন জায়গায় প্রবলেম হচ্ছে একটু বলেন তো আমাকে। Sir, এই 6 volt. 6 ভোল্ট কেন হলো? Yes, sir. আচ্ছা ঠিক আছে, এরা দুইজন ওর সাথে কি ওরিয়েন্টেশনে কানেক্টেড? এরা দুইজন মিলে ওর সাথে কোন ওরিয়েন্টেশনে কানেক্টেড? সিরিজে। ওরা দুইজন প্যারালাল, আই গেট ইট, কিন্তু ওরা দুইজন মিলে ওর সাথে সিরিজে। এতটুকু কি বুঝতে পারছো নাকি এই এই জায়গাটা তো প্রবলেম? Sir, বুঝেছি। ওকে গ্রেট, ফাইন। তাহলে যেটা বলছিলাম, এরা দুইজন মিলে ওর সাথে কোন ওরিয়েন্টেশনে কানেক্টেড? সিরিজে কানেক্টেড। এন্ড হোয়াট ইজ ইট দ্যাট উই হ্যাভ লার্নড আপ আনটিল নাও অ্যাবাউট সিরিজ সার্কিট? সিরিজে আমার ভোল্টেজটা শেয়ারড হয়ে যায়। সো টোটাল ভোল্টেজ হলো 12, 12 এর থেকে 6 ভোল্ট পেলো ও, 12 এর একটা পার্ট 6 চলে গেল ওর কাছে, যদি 6 ও পেয়ে যায়, 12 থেকে 6 গেলে আর বাকি থাকে কত? আরো 6, তাহলে আর 6 কে পাবে? ওরা। এবার কি ক্লিয়ার? দ্য সেম ওয়ে আমি একটা খুব সিম্পল সার্কিট কনস্ট্রাক্ট করে তোমাকে দেখাই দিই। Thank you, sir. আমি একটা খুব সিম্পল সার্কিট কনস্ট্রাক্ট করে তোমাকে এখনই দেখাই দিচ্ছি। এদিকে দেখো, লেটস সে এটা তোমার 6 না, এবার 9 ভোল্ট। কার রেজিস্ট্যান্স কি? কিচ্ছু লাগবে না, রেজিস্ট্যান্সের ভ্যালু লাগবে না। লেটস জাস্ট কল দিস R1, লেটস জাস্ট কল দিস R2। আমি যদি বলি R1 এর অ্যাক্রসে ভোল্টেজ হলো 3 ভোল্ট, তোমার কোনো ক্যালকুলেশন করা লাগবে না, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনি ক্যালকুলেশন। Just based on the ideas that you have learned up until now, you can খুব ইজিলি আইডেন্টিফাই R2 এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে। Sir, তুমি 6. বলো তো, যার প্রবলেম ছিল, আবিদার প্রবলেম ছিল, রাইট? Yes, sir. হ্যাঁ স্যার 6 ভোল্টস। Sir, এক্স্যাক্টলি 6. 6 ভোল্ট, এক্স্যাক্টলি রাইট, 6 ভোল্ট, 6. অ্যাবসলিউটলি রাইট, 6 ভোল্ট। কেমনে বুঝলাম? বিকজ টোটাল হলো আমার 9, 9 থেকে 3 নিচ্ছে ও, আর বাকি থাকে কত? 6, তাহলে পাবে কে? বাকি যে আছে সে। এবার ক্লিয়ার? কারো Sir, কোনো কনফিউশন আছে? hello, sir. বলো বলো বলো। Sir, তাহলে এখানে 20 ওহমের এই রেজিস্ট্যান্সে হচ্ছে হলো ইচ পাবে 3 করে তাহলে। না না, ইচ পাবে না, ইচ পাবে না, এটা আরেকটা প্রবলেম, এটা ক্লিয়ার করতে হবে। 20 দুইজন প্যারালালে কানেক্টেড, এই 20 আর এই 20 প্যারালালি কানেক্টেড। তুমি যদি বলো এক একজন 6 করে পাবে, তখন দ্য টার্ম ইজ অ্যাবসলিউটলি রং। এক একজন 6 করে পাবে মানে হলো এদের দুজনের অ্যাক্রসে 12। নো, এক একজন 6 পাবে না, দ্য ল্যাঙ্গুয়েজ শুড বি দুইজনই 6 পাবে। কেন দুইজনই সেম ভোল্টেজ পাচ্ছে? বিকজ ওরা দুইজন কিসে কানেক্টেড? প্যারালালে কানেক্টেড। এন্ড হোয়াট ইজ ইট দ্যাট উই হ্যাভ লার্নড আপ আনটিল নাও অ্যাবাউট প্যারালাল সার্কিটস? প্যারালাল সার্কিটে আমার ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, এজন্য ওরা দুইজনই 6 পাবে। আমি ল্যাঙ্গুয়েজটা বলতেছি, প্লিজ খেয়াল করে দেখো। ইউ ক্যানট সে এক একজন 6 করে পাবে, দ্যাট ইজ রং, একদম পুরোপুরি রং। দ্য টার্ম ইজ they'll both get 6 ভোল্ট। এবার ক্লিয়ার? Yes, sir. Thank you, sir. নো প্রবলেম, নেক্সট চলে যাই। আমাদের এই চ্যাপ্টারে শুধুমাত্র একটা টপিক বাকি, সেটা হলো সুইচেস। আমি সুইচেসটা তোমাদের জন্য আলাদা করে একটা টপিকই রেডি করে রাখছি। তারপর আমরা রেজিস্টার্সে যাব। আমাদের যদি লেকচার শিট দেখো, সরি বই দেখো তুমি, ইউড সি যে এইটার পরে কিন্তু আমাদের এই যে স্পেশাল রেজিস্টার মানে এগুলাতে চলে যাব, এই টপিকে চলে যাব। কিন্তু বিফোর গোয়িং দেয়ার আমি একটু সুইচটা দেখে নেই, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ সুইচ করি, একটু টাইম দাও আমাকে।
ও সরি সুইচ আমার আরেক ল্যাপটপে সরি মাই ব্যাড আরেক একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন জিজ্ঞেস করছো what if resistors in the parallel circuit have different resistances, will it affect the voltage? It's a very important question which I had already answered. এটা আমি অলরেডি আগে অ্যানসার করে ফেলছি, তারপর আমি আরেকবার কুইকলি দেখাই দিচ্ছি। লেটস সে এই পার্টটাই যদি আমি একটু চেঞ্জ করি, এটা দিলাম 100, প্লিজ খেয়াল করে দেখো, ওকে দিলাম আমি 200 আর ওকে দিলাম আমি 300। আচ্ছা এবার কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, আগে যেরকম 0.6 ছিল এখন কিন্তু 0.6 থাকবে না, বাট হোয়াট এভার দ্য ভ্যালু। আচ্ছা আমি অ্যাকচুয়ালি হোয়াট এভার না বলে আমি তোমাকে এখানে বলতেছি, give me 1 second please। 1 by okay 120 আর 100 এক সেকেন্ড 120 আর 100 plus 100 12 divided by 220 0.54 ওকে এই ভ্যালুটা আসে এখন 0.5, তো 0.05 অ্যাকচুয়ালি। এখন এইটা আমার জাংশন যা ছিল তাই থাকবে, জাংশনে কোনো চেঞ্জ নাই। কারেন্ট কি এখন এই দুই ব্রাঞ্চে ইকুয়ালি যাবে গাইস? জাস্ট আমাকে এতটুকু বলো, will the current go in these two branches equally? Just say yes or no. Of course not. কোন ব্রাঞ্চে বেশি কারেন্ট যাবে, কোন ব্রাঞ্চে কম, সেটা অলরেডি কিন্তু দেখে ফেলছি আমরা ক্লাসে। কোন ব্রাঞ্চে বেশি কোন ব্রাঞ্চে কম বলতে পারবা? স্যার যেটাতে লোড রেজিস্ট্যান্স আছে বেশি কারেন্ট স্যার যাবে। এক্স্যাক্টলি খুব সোজা হিসাব, যেটাতে আমার বেশি রেজিস্ট্যান্স সেখানে কম কারেন্ট, আর যেখানে আমার কম রেজিস্ট্যান্স সেখানে বেশি কারেন্ট। বাট রিগার্ডলেস আমি যদি তোমাকে ভোল্টেজের কথা বলি, ইফ আই টক অ্যাবাউট ভোল্টেজ, এদের দুইজনের অ্যাক্রসেও কিন্তু এবারও ওই সেম ভোল্টেজ পাবা। লেটস সে আমি তো ক্যালকুলেট করি না, এই জন্য আমি র্যান্ডম ভ্যালু বসাচ্ছি না, যদি লেটস সে ভ্যালু হয়ে থাকে 8 বা 9 ভোল্ট ধরলাম, তাহলে ওর অ্যাক্রসেও 9 ওর অ্যাক্রসেও 9, ওদের দুইজনের অ্যাক্রসেই লেটস সে 9 ভোল্ট হবে। এবার কি ক্লিয়ার গাইস? Yes sir. Yes, sir. Okay, great. So যদি আমার রেজিস্ট্যান্স ডিফারেন্টও থাকে, that will not affect the voltage across each component in parallel circuit. স্যার রেজিস্ট্যান্স যদি ডিফারেন্ট থাকে প্যারালাল সার্কিটে তাহলে কি ভোল্টেজ সেম হবে? সেটাই মাত্র বললাম আমি, এই ভেজালের সার্কিট দরকার নাই, আমি তোমাকে আরেকটু সিম্পল সার্কিট যদি এঁকে দেখাই, মাই ব্যাড, সেকেন্ড নো এক সেকেন্ড দাও, এই বেসিক আইডিয়াস গুলা একদম ক্লিয়ার রাখতে হবে সবার। লেটস সে এটা আমার 6 ভোল্ট, তিনটা রেজিস্টার কানেক্ট করলাম আমি, একটা 10 একটা 20 একটা 30, তিনজনের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে বলতে পারবা? আনহা জিজ্ঞেস করছিল আই গেস, হোয়াট ডু ইউ সে, কত হবে তিনজনের অ্যাক্রসে? স্যার 6 ভোল্ট। 6 ভোল্ট হবে। তিনজনের রেজিস্ট্যান্স ডিফারেন্ট, কিন্তু দেখো তিনজনের রেজিস্ট্যান্স ডিফারেন্ট, বাট দ্যাট উইল নট এফেক্ট দ্য ভোল্টেজ। সেম ওয়ে যে আমি যদি একটা সিরিজ সার্কিট নেই, খেয়াল করে দেখো, এই তিনটা রেজিস্টারকে আবার আমি সিরিজে কানেক্ট করলাম, 10 20 30, give me 1 second, 10 20 30 হলো 60, 12 by 60 হলো 0.2, এই জায়গায় কারেন্ট হলো আমার 0.2 ampere. Now wait a second, even though resistors are different,
তিনজনের ভিতর দিয়ে গেস করো কত কারেন্ট ফ্লো করবে? 0.2 ampere. 0.2 কেন 0.2? বিকজ ওরা এবার সিরিজে কানেক্টেড, আর সিরিজে সবার ভিতর দিয়ে সেম কারেন্ট ফ্লো করে। দ্য সেম ওয়ে এরা তিনজন কিভাবে কানেক্টেড? প্যারালালি কানেক্টেড, আর প্যারালালি সবার অ্যাক্রসের ভোল্টেজ সেম থাকে। ওদের সবার অ্যাক্রসের ভোল্টেজ সেম, আর ওদের সবার ভিতর দিয়ে কারেন্ট সেম। কেন? বিকজ এরা কানেক্টেড ইন সিরিজ আর এরা কানেক্টেড ইন প্যারালাল। গাইজ এবার কি ক্লিয়ার পুরো কনসেপ্টটা? Yes, sir. আমার একটা কোয়েশ্চেন ছিল বলো না, তাড়াতাড়ি বলো একটু। স্যার, এখানে ভোল্টটা মানে প্যারালালে কি জাস্ট কারেন্টটা ডিভাইড হয়ে যায়? ইয়েস এক্স্যাক্টলি, সেটা বলছি, কিন্তু প্যারালালি আমার কারেন্ট ডিভাইড হয়ে যায়, ভোল্টেজ সেম থাকে। আর সিরিজে ভোল্টেজ ডিভাইড হয়ে যায়। এই 12টা এদের মাঝখানে কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে। এরা কিন্তু তিনজন সেম ভোল্টেজ পাবে না, বুঝতেছো? ইয়েস স্যার। হ্যাঁ, কিন্তু সেম কারেন্ট পাবে। কেন সেম ওদের কারেন্ট? ভোল্টেজ কি 4 হবে না? না স্যার, Series 4 হবে না। না 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 না, জীবনে 4 হবে না। তুমি কি বলছো 12 আর 3 জন? না, 4 হইতো যদি তিনজন আমার আইডেন্টিক্যাল হইতো। আইডেন্টিক্যাল না যেহেতু 4 হবে না। আর এটা কি হবে এক্স্যাক্টলি সেটা তোমার সিলেবাসে নাই, সেটা এ লেভেলস এর ইউনিট 2 ইলেকট্রিসিটিতে আছে। বুঝছো কি বলছি? জি স্যার। Yes, sir. ওকে গাইস, তাহলে আজকে এতটুকুই থাক, বাকিটা আমরা নেক্সট দিন দেখবো। অলরাইট, Okay, sir. Yes, sir. ঠিক আছে। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। স্যার আল্লাহ হাফেজ।